আপনার সয় সম্পদ বা আপনার পরিশ্রমের টাকা আমি আত্মসাৎ করে নিলাম, তাহলে আপনি আমার কি করবেন? এখন আমার আইনি ব্যবস্থা নেওয়া লাগবে। আইনি ব্যবস্থা তো নেবেন, আমারে মারবেন না। মেরে ধরে তো মানুষের তো হট মেজাজ হলে তো মারা ধরে তো করবেই। তারপরেও আপনার যদি সর্বস্ব নিয়ে নিলাম, আপনার সাথে বেইমানি, কত রকম বেইমানি আছে, আমি সব ধরনের বেইমানি আপনার সাথে করলাম। এখন কথা আছে, ধরেন আমি তো বাইরের লোক, আমি তো আপনার রক্তের কেউ না, তাহলে আপনি আমারে কি করবেন? এখন তো আমি যদি শক্তি জোরে আপনার সাথে কৌশলে না পারি, তাহলে আমাকে আইনের ব্যবস্থা নিয়ে কৌশলে প্রথমে কি করবেন? প্রথমে চেষ্টা করতে হবে উদ্ধার করা যায় কি, মারধর করে কি বা এরকম আক্রমণ করে যদি আছে তাও যদি আছে না ছুড়তে পারি, তাহলে আমার সেখানে আইনের মাধ্যমে আপনি তো মেরে ধরে আপনার কাছে, আমার কাছে তো টাকা উদ্ধার করতে পারবেন না। ধরেন আমি তো টাকা খেয়ে ফেলছি, আপনি আমার কাছে টাকা উদ্ধার করবেন কি করে? এখন আমার গ্রামের হয় মোড়ল মাতুব্বার মেম্বার চেয়ারম্যান আছে, তাদের আছে সহায় নেওয়া লাগবে, না হলে আইনি ব্যবস্থা নেওয়া লাগবে। তারা যদি না পারে সেখন আইনি ব্যবস্থা নিয়ে, তার মানে ধরেন আমি যদি আপনার আমি যেহেতু বাইরের লোক, আমি যদি আপনার সম্পদ কিংবা আপনার সাথে যে কোনো ধরনের বেইমানি করি, তো আপনি আমারে মারধর দেবেন, গায়ে হাত দেবেন, গায়ে হাত দেওয়ার পরে আইনি ব্যবস্থা নেবেন, তাই তো? হ্যাঁ এটাই তো নিয়মে আসে। এটাই নিয়ম। এবার এই সেম অপরাধ যদি আপনার ফ্যামিলির কেউ করে, ধরেন আপনার ভাই কিংবা চাচা, তাহলে কি? এখন তাদের বুঝে বলতে হবে বা সমাধান করা যায় কি চেষ্টা করতে হবে। তারপরে যদি না হয় সেখন যে কোনো একটা শালির বসে সমাধান করতে হবে। তার মানে আমার সাথে যেটা করেছেন সেটা আপনার ভাই কিংবা ফ্যামিলির সঙ্গে সেম বেইমানি যদি হয়, তাকে কিছু বলবেন না, তাই তো? অবশ্যই বলা লাগবে। কিন্তু আমার সাথে যেটা করতে চাইছেন ওইটা ওদের সাথে করতে পারবেন না। এই করতে পারবেন না কেন? পারা যাবে পারা যাবে বলতে এটা সবারই বুঝে দেখা যাবে, বা গ্রামের একটা সালিশ করে যদি সমাধান কথা হয়। হচ্ছে, আপনি সোজা কথা কন, সেটা হচ্ছে ধরেন আপনি আমারে বললেন যে আমার হান টান দেবেন বা ঠ্যাং ভেঙে দেবেন, সে মারবেন ধরবেন যা ইচ্ছা তাই করবেন, মানে আপনার যতটুকু আপনি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন আমার মানে প্রতিহত করার জন্য আপনি করবেন। কিন্তু আপনার ভাই কিংবা আপনার বাপ কিংবা আপনার বোন, ফ্যামিলি মেম্বার যদি এরকম করে, তাহলে কেন করতে পারবেন না? এখন এটা নিজের লোক, আত্মীয় স্বজন, অনেকটা ছাড় ছুট দিতে হয়। তার মানে সে তো ছাড় দিচ্ছে না, সে তো ছাড় দিল না তার জায়গা থেকে, তাহলে আপনি ছাড় দিচ্ছেন। এখন সবাই তো সমান একরকম, সবাই তো হিসাব করে না। নিজের দেখতে হবে কৌশলে, যদি আওতার বেশি বাইরেই চলে আসে সেখন মনে করেন অন্য পরিস্থিতি ব্যবহার তাহলে করতে হবে। মূল কথা হচ্ছে, বেইমানি যদি একরকমই হয়, যেটা নিজের লোকের ভিতর যদি, মানে বেইমানির ভিতর যদি নিজের লোক চলে আসে, তাহলে কি নিজই হ্যাঁ, নিজের শরীরে ওই জায়গা থেকে আর কিছু লস হলেও কিছু ছাড় দিয়ে সরে যাওয়া, আমার মানে একটা ঝামেলার থেকে মুক্ত হওয়া। মানে কি অভিমান আর মনের থেকে সেই মেহমান বা সেই লোকটা চিরতরে কি তার দরজা বন্ধ হয়ে যায়, তাই তো? ইয়েস। আর যদি মরার আগ পর্যন্ত তার সঙ্গে দেখা হয়, তাহলে তার চেহারাটা কি বেইমান রূপেই ভেসে আসবে, তাই না ভাই? হ্যাঁ ভাই। ধরেন আমি 100 বছর বেঁচে আছি, 100 বছর আমার ওই ভাই কিংবা আমার ওই চাচা কি বোন বেঁচে আছে, 100 বছর পরেও যদি দেখা হয়, তাহলে ওই এটা খুশি যায় যে এই শালা আমার সাথে বেইমানি করছিল, তাই তো? ইয়েস।